এই জন্যই তো কেউ বলছিল দিলের দাম জানো কত? দিলের দাম, দিল কি কিমত क्या है? দিলের দাম কত? দিল আছে না, দিল, এটা কিনার দাম কত বলতে পারেন? কয় টাকা দিয়ে কিনা যায়? যে লেখছে বড় সুন্দর লেখছে, দিল কি कीमत एक मीठा बोल। দিল কি कीमत एक मीठा, বোঝেন কি? একটা মিষ্টি কথা হলো দিলের দাম। দিল কি कीमत एक मीठा बोल, এক মিষ্টি কথা হলো দিলের দাম। একটা মিষ্টি কথা বলেন, দেখবেন দিল আপনার সাথে লেগে গেছে। টাকা দিয়ে কিনা যায় না। আল্লাহ আল্লাহ রসুল শুধু শুধু বলে নাই, আমরা ওনাদের অনুসরণে অনুকরণে শুধু শুধু চিৎকার দিই না যে সুখ শান্তির চাবিকাঠি হলো দিনদারি। যত বেশি দিনদার হবে সুখ শান্তি আসবে, যত বেশি দিনদার হবে তত বেশি জোর মিল মহব্বত হবে, যত বেশি দিনদার হবে তত বেশি সহানুভূতি হবে, একজন আরেকজনকে সাহায্য করবে। আর পুরা বলবে ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ, দুনিয়ায় কিচ্ছু চাই না তোমার কাছ থেকে, যা নিব আল্লাহর কাছ থেকে নিব, দুনিয়ায় কোনো বিনিময় চাই না। হ্যাঁ, সুখ শান্তি এখানে রাখা, সহানুভূতির ভিতরে রাখা, সহযোগিতার ভিতরে রাখা, সহমর্মিতার ভিতরে রাখা, হিংসা বিদ্বেষকে ছাড়ার ভিতরে। হিংসা বিদ্বেষ নিয়ে কোনো দিন সুখী হবে না। হ্যাঁ, হিংসা বিদ্বেষ নিয়ে সুখী হবে না, না হিংসা নিয়া, না বিদ্বেষ নিয়া, না লোভ নিয়া, না লালসা নিয়া। মিথ্যাবাদী কখনো সুখী হয় না, মিথ্যার ভিতরে সুখ নাই। মানি আর না মানি, বুঝে আসুক আর না আসুক। অনেক সময় দেখা যায় মানুষ জানে কিন্তু মানে না, অনেক সময় দেখা যায় বুঝে আসে না এই জন্য মানে না। কিন্তু বুঝে আসুক আর না আসুক, জানা সত্ত্বেও মানি আর না মানি, সত্য এটাই যে আল্লাহ বলছেন এটাই সত্য, যে আল্লাহ রসুল বলছেন এটাই সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই। আর রসুল ও সাদিকুল মাসদুক, সবচেয়ে বড় সত্যবাদী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় ওনারা যে দুইজন যা বলছেন এটাই সত্য, যা গটার বলছেন তা ঘটবে, যা গটার বলেন না তা ঘটবে না। যদিও আজকে বুঝে আসে না বা বুঝতেও চেষ্টা করি না, এই জন্য ওনারা দুজন যা বলছেন, আল্লাহ যা বলছেন এটাও সত্য, আল্লাহ রসুল যা বলছেন এটাও সত্য। না মানলেও সত্য, আর না বুঝে আসলেও সত্য। এই জন্য দুইজনের উক্তি আর যুক্তি, আল্লাহ রসুল যুক্তি দিয়েও বুঝাইছেন, সরাসরিও বুঝাইছেন। শত না হাজারো যুক্তি আছে। হ্যাঁ, আস্তে আস্তে সব প্রমাণিত হইতেছে, কিন্তু একটা বিষয় হলো আমার মাথার উপর দিয়ে পানি গড়ায় চলে গেলে তারপরে বুঝে আসলে কোনো লাভ হবে না। হ্যাঁ, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত যদি বুঝে আসে, আর ওই হাদিস যদি আমি সত্যায়িত করি বা ওই কোরআনের আয়াত যদি সত্যায়িত হয়, যেমন কোরআনই বলে আল্লাহ ফিরার জন্য বলেন, আল্লাহর দিকে ফিরার হুকুম, ফিরো, আর ফিরবে মানুষ। কোরআন এটি বলে লাআল্লাকুম তুরজাউন, তোমরা ফিরে আসো। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাকুম তুরজাউন। মুসিবত এই জন্যই আসে যে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। ওয়া ইন তাবু ফানা হাবিবুহুম, হাদিসও এটাই বলে, যদি ফিরে আসো তাহলে আমাকে বন্ধু রূপে পাবে, আর যদি ফিরা না আসলা, যদি ফিরা না আসলা এটাও বলে দিয়েছেন কি করবেন। ওয়া ইন লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম, যদি না ফিরো তাহলে আমাদের মুসিবত তোমাদেরকে দিব, মুসিবতে নিমজ্জিত করব।
তখন হয়তো বাধ্য হয়ে ফিরবে। আল্লাহ চান এটাই যে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষ আল্লাহর দিকে ফিরুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরুক। যে আল্লাহ বলে এটা মাইনা নেয়, যে আল্লাহ রাসূল বলে এটা মাইনা নেয়। আর এটার ভিতরেই আমাদের সফলতা। ইহ জগতের হোক আর না হোক, পরজগতের সফলতা এটার ভিতরে। হ্যাঁ, ইহ জগৎ থেকেও আমাদেরকে খালি করেন নাই, এটাও বলে দিছেন যে ইহ জগতের সফলতাও এটার ভিতরে, আল্লাহর দিকে ফিরার ভিতরে, আল্লাহ রসুলের দিকে ফিরার ভিতরে। যে আল্লাহর দিকে ফিরবে, আল্লাহ রসুলের দিকে ফিরবে, ইহ জগতেও সুখ পাবে, শান্তি পাবে, পরজগতেও সুখ পাবে, শান্তি পাবে। আর যদি আল্লাহর দিকে না ফিরল, আল্লাহ রসুলের দিকে না ফিরল, তাহলে ইহ জগতেও সুখ পাবে না। বস্তু মানুষকে সুখী বানায় না, এটা চিরসত্য। এটার প্রমাণ এই দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহর কত দিবে, দিতে 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 অনেক দিয়া ফেলছে। ছোট দিছেন, বড় দিছেন, শিক্ষিত দিছেন, অশিক্ষিত দিছেন, সর্বশ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ প্রমাণ দিছেন বস্তু কাউকে সুখী বানায় না। এই জন্য একটা প্রমাণ দেওয়া যায়, বিয়ের আগে বিয়ের জন্য আত্মহত্যা করছে কয়জন, এটা খুঁজে পাওয়া যাবে না। আর বিয়ের পরে একজন আরেকজনের যাতনায় আত্মহত্যা করছে কয়জন, এটা গয়না শেষ করা যাবে না, ঠিক না? বিয়ে করার জন্য আত্মহত্যা কয়জন করছে, এটা খুব কম। কিন্তু বিয়ের পরে একজন আরেকজনের যাতনায় আত্মহত্যা কত করছে, এটা গয়না শেষ করা যাবে না। বিয়ের আগেই কে বিয়েকে তালাক দিছে, এটার সংখ্যা একজনও খুঁজে পাওয়া যাবে না। বিয়ে করার পরে প্রতি মিনিটে কয়জন তালাক হয়, এটা গয়না শেষ করা যাবে না। এটাই বোঝা গেল যে বস্তু পাইলেই, কিছু পাইলে যে মানুষের জীবনে সুখ আসবে, এই থিওরি ঠিক না। বস্তু মানুষকে, পাওনা মানুষকে সুখ দিতে পারে না। কিছু পাইলেই যে সুখী হবে, এটা সুখ, এটা সত্য না। সুখ তো আল্লাহ যাকে দিবে সে পাবে। এই জন্য কেউ লেখছিলেন, সত্য, যদিও কাহিনী, যদিও কাহিনী, কিন্তু বুঝার মতো জিনিস। বাচ্চা অসুস্থ হয়েছে, কোনোভাবেই সুস্থ হয় না, তো দুনিয়ার কোন কোনার থেকে হেকিম আনছে, আর হেকিম বলছে সুস্থ হইতে পারে যদি সুখী মানুষের কাপড় পরায় দাও। সবাই ভাবছে প্রধানমন্ত্রীর চেয়ে সুখী তো আর কেউ নাই, এর কাপড়টাই পরাইলে তাড়াতাড়ি সুস্থ হবে। তো যা যখন কাপড় চাইছে, বলছে কাপড় তো ডজন না, শত দেওয়া যাবে, কিন্তু শর্ত যেটা লাগাইছে সুখী, আমি কিন্তু সুখী না। তো এরকম ধনবানের দুয়ারে ঘুরতে 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 সবার একই কথা, দেখতেছো সুখী, কাপড় তো দেওয়া যাবে, কিন্তু আমি সুখী না। তো যা দেখে নদীর পারে একজন বসে আছে, পানির ভিতরে পাও ডুবায়া, আর বিনা দ্বিধায় কবিতা গাইতেছে, গায়ে কোনো কাপড় নাই, লুঙ্গি পরা। তো যা বলছে যে দেখি এর কাছে পাওয়া যায় কিনা। তো যাওয়ার পরে যখন বলছে, বলছে সত্য বলছো, এই দুনিয়া আমার চেয়ে সুখী আল্লাহ কাউকে বানায় না। সারাদিন রাখালি করি, আর গাছের ছায়ায় নদীর পাড়ে বসে মনের সুখে গান গাই। সুখী আমি বটে, কিন্তু যে কাপড়ের জন্য আসছো, আমার গায়ে গাই গামছা ছাড়া আর কোনো কাপড় নাই। তো সত্য এটাই, যারা সুখী তাদের শরীরে কাপড় থাকে না, তাদের কাছে আসবাব থাকে না। আর যাদের কাছে আসবাব থাকে তারা সুখী না। সত্য এটাই, আসবাব মানুষকে সুখ দেয় না, শান্তি দেয় না। এটাই আল্লাহ আল্লাহ রসুলের কথা, সত্য এটাই। এই জন্য দুইজনের কথাই সত্য। সুখ আসবাব দিয়ে আসে না, সুখ তো খোদা প্রদত্ত জিনিস।
আল্লাহকে যে মানে, আল্লাহ রসুলকে যে মানে, তাকওয়া যার ভিতরে আসে, পরহেজগারি যার ভিতরে আসে, মোটা শব্দে বললে দিনদারি যার ভিতরে আসে, সুখ তার ভিতর, সুখ তার কাছেই আসে। দিনদারি যার ভিতরে আসে, যত বেশি দিনদার তত বেশি সুখী, তত বেশি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাহির হয়। দুনিয়াতে সোসাইটির মালিক না হইলেও আখেরাতে সোসাইটির মালিক হতে থাকে। কেননা জান্নাতে একটা সোসাইটি আছে যেটাকে বাইতুল হামদ বলা হয়, প্রশংসার সোসাইটি। আর সোসাইটি তো একটা বাড়ি দিয়ে হয় না, সোসাইটি হইতে গেলে শত বাড়ি লাগে, শত শত বাড়ি লাগে, তাইলে একটা সোসাইটি হয়। তা আল্লাহ তাকে সোসাইটি দিবে, হামদের সোসাইটি, ওটা কুদরত দিয়ে সাজায় দিবে। তখনই মুখ দিয়ে হামদ বাহির হয়, আলহামদুলিল্লাহ। এই জন্য দেখবেন কিছু মানুষকে জিজ্ঞাসা করলে কেমন আছো, বেশিরভাগ হুজুররাই হবে, এত বড় শব্দ তো মুখস্থ করা আমাদের পক্ষে সম্ভব না, তো হুজুররাই বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যেই অবস্থায় থাকি আল্লাহ শুকরিয়া, আল্লাহর প্রশংসা, ভালো থাকলো প্রশংসা, খারাপ থাকলো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় আল্লাহর প্রশংসা। আর বাস্তবিক তাকাইলেও দেখা যায় প্রশংসা, প্রশংসা করবে না কেন? আমরা মসজিদে বসে আছি, হাসপাতালে যায় দেখেন মানুষ কত ধরনের অসুস্থতায় ভুগতেছে, কত রকম কাতরাইতেছে, টাকা পয়সা সব থাকা সত্ত্বেও অসুস্থতা নিবারণ করতে পারতেছে না। যান যায় দেখেন, ওই তুলনার দিকে আমার দিকে দেখলে ওই তুলনায় আমি কোটি গুণ বেশি ভালো আছি, তা আলহামদুলিল্লাহ কেন বলবো না? এই জন্য হাদিসও বলছে সদা সর্বদা নিচের দিকে চোখ রেখো, উনজুর ইলা মান তাহতাকা তাকুন আবদান শাকুরা, নিচের দিকে দেখো, উপরের দিকে দেখো না। তোমার চেয়ে নিচের অবস্থার মানুষগুলাকে দেখো, তাহলে তোমার ভিতরে আসতেও পারে ধাক্কা, যে ওর তুলনায় তো আমি অনেক ভালো আছি। তখন মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাহির হবে। ওয়ালা তানজুর ইলা মান ফাওকাকা তাকুন আবদান কাফুরা, উপরের দিকে দেখলে অকৃতজ্ঞ হবে। এই জন্য আমরা বলেও বসি আল্লাহ ওকে কত দিছে, আমাকে দেয় না। খোঁজা যায় দেখেন, ওকে যা দিছে, ওকে যা দিছে, এটা হলো হাতির দেখার দাঁতের মতো। হাতির দাঁত দুইটা, দুই ধরনের দাঁত, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। একটা খাওয়ার জন্য আর একটা হলো প্রদর্শনের জন্য। হাতির দাঁত যেটা দেখা যায় ওটা প্রদর্শনের জন্য, দেখানোর জন্য, ওটা দিয়ে খাওয়া চলে না। খাওয়া তো চলে ভিতরেরটা দিয়ে, যে আমার চেয়ে উপরে যে তালাশ করলে দেখা যাবে ওই হাতির দাঁতের মতোই দেখানো জিনিস কিছু আছে, ভিতরে কিচ্ছু নাই, ভিতরে অশান্তি আর অশান্তিতে ভরা। এই জন্যই সুখ শান্তি দিনদারির সাথে আজকে আমাদের বুঝে আসে না। সুখ শান্তি কিসের সাথে, সম্পর্ক কিসের সাথে? সুখ শান্তি রব্বে কাবার কসম একমাত্র দিনদারির সাথে, তাকওয়ার সাথে, পরহেজগারির সাথে, তাওয়াক্কুলের সাথে, সততার সাথে, হিংসা বিদ্বেষের থেকে পাক হওয়ার সাথে, লোভ লালসার থেকে দূরে হওয়ার সাথে। যতগুলা রোগ আছে ওই রোগের থেকে যখন মুক্তি হবে, যেগুলা আত্মার রোগ, ওগুলার থেকে যখন মুক্ত হবে, তখন সুখ শান্তি হবে। মোট কথায় বলা যায় দিনদারির সাথে হলো সুখ শান্তি, আর কোন জিনিসের সাথে সুখ শান্তি নেই। আল্লাহ দিনদারির সাথে সুখ শান্তি রাখছেন, অন্য কোন জিনিসের সাথে সুখ শান্তি রাখেন না। যত বেশি দিনদার তত বেশি সুখ শান্তিওয়ালা। হ্যাঁ, হইতে পারে দুনিয়ার মুসিবত, দুনিয়ার ক্লান্তি হয়তো তার কাছে বেশি হইতে পারে, কেননা দুনিয়াতে পরীক্ষায় সবচেয়ে বেশি থাকেন নবীরা। আসাদুল বালা আল আম্বিয়া, নবীরা সবচেয়ে বেশি দুনিয়াতে পরীক্ষার ভিতরে থাকে। আমাদের নবীজির দিকে দেখলে দেখা যাবে মাসের পর মাস চুলা জ্বলতেছে না, 1 মাস 2 মাস 3 মাস চুলা জ্বলে না,
কিন্তু ঘরে সুখ শান্তি আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেও চুলা জ্বলতেন না, দিনের পর দিন সপ্তাহ পার হয়ে যেত, কিন্তু সুখ শান্তি মিল মোহাব্বত এতটুকু ছিল যেটা আজ পর্যন্ত কেউ বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। অতীত বলা হয়েছে, এখনো বলতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো 2 টোকা দিতে হয় না, 1 টোকা দরজা খুলে দিয়েছে। কখনো স্ত্রী স্বামীকে হাসি ছাড়া স্বাগত জানায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, খায়রুন নিসা, সবচেয়ে ফাতেমা এত উন্নত, এত উচ্চ মানের মহিলা হলো কি করে? বলছে, দাখালা জাওজুহা বাইতাহা ফাসাররাত ওয়া তাবাসসামা। যতই খিদা থাকুক, যতই যা থাকুক, ফাতেমা কখনো হাসি ছাড়া আমাকে দরজা খুলে স্বাগত জানায় নাই। আর আমরা তো বৎসরে একদিন হাসাইতে পারি না। যে হাসিটা মুখে থাকে আমাদেরকে দেখলে সাথে সাথে কই জানি গায়েব হয়ে চলে যায়। দেখতে দেরি, হাসি মুখের থেকে হারায় যেতে দেরি করে না, ঠিক না? সত্য তো এটাই। তো দুনিয়ার দিক দিয়ে কষ্টে ছিলেন বটে, এটা কষ্ট না, এটা কষ্ট না। আমরা হয়তো ভাবি বড় কষ্টে ছিলেন, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোছার ঠাই ছিল না, পেটে ভাত ছিল না, সবগুলো সত্য। কিন্তু ওনাদের কাছে যতটুকু ছিল, সহযোগিতা, সহানুভূতি, ইনসাফ যতটুকু ছিল ওনাদের কাছে, আমাদের কাছে তো কোথাও এটা খুঁজে পাওয়া যায় না। সুখ যতটুকু ছিল, শান্তি যতটুকু ছিল, ইসার যতটুকু ছিল, সহানুভূতি যতটুকু ছিল, সহযোগিতা যতটুকু ছিল, আপনি বুঝলে, ভাবলে বোঝা যাবে, না ভাবলে বোঝা যাবে না। যে নিজে পিপাসায় কাতর, পাশের লোকটা যখন পানি বলছে তো নিজেরটা বলতেছে, মুখের থেকে গ্লাস নিয়ে পান করবে, হাতে উঠায় দিয়া বলতেছে, ওর প্রয়োজন আমার চেয়ে বেশি, আগে ওর কাছে যাও। এই যে সহানুভূতি, সহমর্মিতা, সাহায্য সহযোগিতা। নিজেরা ক্ষুধার্ত, 3 বেলা পরে, 1 দিন 2 দিন পরে রুটি মিলছে, খাবে, ওই সময় আয়েশা বলছে, ওই সময় হাত পাচ্ছে আয়েশা, ইউতাইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। হাত পাততে দেরি, দিতে দেরি করেন নাই, দিতে দেরি করেন নাই। এই যে এক জিনিস, এটা সুখের নিদর্শন, অশান্তির নিদর্শন না, এটা সুখের নিদর্শন। বাস্তব সুখী তো ওই ব্যক্তি হয় যে খায় সে সুখী না, যে খাওয়ায় সে সুখী, যে নেয় সে সুখী না, যে দেয় সে সুখী, যে পড়ে সে সুখী না, যে পড়ায় সে সুখী। ওরা দেখেন সুখ আপনার ভিতরে আসবে। প্রতি মাসে কাপড় চেঞ্জ করা, নিজে 2 কাপড়ের বৎসর কাটায় অন্যের গায়ে কাপড় পরায় দেখেন সুখ কেমন লাগে। আমরা পরীক্ষা করি না, আমরা ভাবি আমি পড়লেই সুখী। না না, আপনি পড়লে সুখী হবেন না। তো দিনদারির সাথে সম্পর্ক হলো সুখের। যে যত দিনদার সে তত সুখী। চাই এই জগতের কিছু থাকুক আর না থাকুক, পেটে যদি ভাতও না থাকে, শরীরে কাপড়ও না থাকে, তাহলে ওই আল্লাহওয়ালার কথাই সত্য যে আমার কাছে সুখ আছে কিন্তু কাপড় নাই, আমি কোত্থেকে দিব? আর যাদের কাছে কাপড় আছে এরা বলছে কাপড়ের গোডাউন আছে কিন্তু সুখ নাই। শর্ত তো হলো সুখী ব্যক্তির কাপড় পরাইতে হবে। সুখী ব্যক্তির কাপড় পরাইলে সুস্থ হয়ে যাবে। তো সত্য এটাই, যাদের কাছে সুখ থাকে ওদের ঘরে কাপড় থাকে না, সাদা মাঠা থাকে, আড়ম্বনা চাকচিক্য থাকে না, সাদা মাঠা থাকে। আর যাদের ঘরে সুখ নাই ওদের ঘরে কাপড় না, কাপড়ের দোকান থাকে, কাপড়ের গোডাউন থাকে কিন্তু সুখ থাকে না। এই জন্যই তো একটা পুরা চেঞ্জ করে আরেকটা পড়ে, দেখানোর জন্য পড়ে না, এই জন্য পড়ে যে দেখি মনটা একটু শান্তি লাগে কিনা, ভালো লাগে কিনা। যখন পড়ে তখন দেখে এটা শরীরে ভালো লাগতেছে না, তো আরেকটা চেঞ্জ করে, তো দেখে ভালো লাগে না, আরেকটা চেঞ্জ করে।
এরকম করতে করতে ভালো লাগার ভিতরে দিন চলে যায়, আর আরেকজনের ভালো লাগে তো একটা দিয়েই বৎসর কাটায় দেয়, একটা বৎসর কেটে গেছে। এটাতেই ভালো লাগে, এটাতেই মজা লাগে, এটাতেই মজা লাগে। দেখবেন আমাদের যুবকদেরকে, এরা আবার রাগ হয়ে যাবে, সারা দিনে দেখবেন এরা সারাদিন এক্সারসাইজ করতে থাকে শুধু চুলের মধ্যে, একটু পর পর এই চুলের স্টাইল আঙ্গুল দুটা দিয়ে চুলটারে ঠিক করে, এটা একটা এক্সারসাইজ। সারা দিনে বললে দেখবেন 200 বার তো হবেই, একবার বাম দিকে করে, একবার ডান দিকে করে, একবার সোজা করে, মানে কোনোভাবেই ওর চুলের স্টাইল ওর কাছে ভালো লাগতেছে না, ও শান্তি পাইতেছে না। এই জন্যই দেখবেন একবার আয়নার সামনে করে, একবার আয়না ছাড়া করে দেখে কোনোভাবে ভালো লাগে কিনা, কিন্তু ওর কাছে ভালো লাগে না। এই জন্য সারাদিন দেখবেন হাত কোথাও থাকুক আর না থাকুক, বা থাকুক আর না থাকুক, চুলের মধ্যে আছে। আরেকজনকে দেখবেন অফিস আদালতে দেখা যায় সারা দিনে শার্ট আর প্যান্টকে যে কতবার ঠিক করে, ওর কাছে মজা লাগতেছে না, ঠিক না? সারা দিনে দেখবেন শার্ট কতবার ঠিক করে, একবার প্যান্টের বাহির করে, আবার ঢুকাই একটু ইয়ে করে, মানে সারা দিনে এটা 50-60 বার 100 বার করবে, ওর কাছে ভালো লাগতেছে না। আর আরেকজন সৈয়দ আলীরা দেখবেন পড়ছে তো পড়ছে, এটার ভিতরে হাত লাগায়ও দেখেন, ওর এটাই ভালো লাগতেছে। আমরা মাঝে মাঝে দেখি তো, দেখা যায় অফিসের অর্ধেক টাইম চলে যায় শুধু ওর শার্ট আর প্যান্ট ঠিক করতে করতে, তাই একটু পর পর ঠিক করে, ওর কাছে ভালো লাগতেছে না, এটা হলো মজা নাই। এই জন্য উসপুস উসপুস করতেছে, অস্থিরতায় সময় কাটাইতেছে, ওর কাছে মজা লাগতেছে না। মজা লাগে না, সত্য এটাই। আর কত বুঝাবো, মজা দিনদারিতে রাখছে না, সুখ শান্তি দিনদারিতে, মহব্বত দিনদারিতে আছে। মহব্বত আজকে মহব্বতের তাবিজ নাই মানুষ, লম্বা লম্বা টাকা দিয়া তাবিজ নাই। হ্যাঁ, মহব্বত তাবিজের ভিতরে না, মহব্বত তো দিনদারির ভিতরে। মহব্বত হলো ছাড়ের ভিতরে, ছাড় বোঝেন? হ্যাঁ, স্যাক্রিফাইসের ভিতরে। স্বামী স্ত্রীকে ছাড় দিবে, স্ত্রী স্বামীকে ছাড় দিবে, এটার ভিতরে মহব্বত হবে। স্বামী স্ত্রীর মূল্যায়ন করবে, স্ত্রী স্বামীর মূল্যায়ন করবে, এটা দিয়ে মহব্বত হবে। মহব্বত তাবিজ দিয়ে না। তাবিজ দিয়ে কতক্ষণ? তাবিজের কার্যকারিতা যতক্ষণ অতক্ষণ, হয়তো 2-4 দিন হবে, 2-1 সপ্তাহ হবে। মহব্বত হবে ছাড় দিয়া, একজন আরেকজনকে ছাড় দিবে, একজন আরেকজনকে মূল্যায়ন করবে। যত বেশি আদর স্নেহ মায়া মমতা করবে, মহব্বত বাড়বে। এই জন্য আল্লাহ রাসূল শিখাইছেন, এক একটা জিনিস শিখাইছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করছেন, তো ইয়া আল্লাহ রাসূল বলছে একটু বাঁচায় রাখো, তো একটু বাঁচায় রাখছে। তো জিজ্ঞাসা করছে কোথায় ঠোঁট লাগায় পান করছো? আয়েশা দিয়া বলছে কেন? তো আমি ওইখানে ঠোঁট লাগায় পান করব। এটার নাম মহব্বত। মহব্বত টাকা দিয়ে কিনা যায় না। টাকা দিয়ে কিনতে পারবেন 2-4-5 ঘন্টার লেগে, তারপরে না। যা বলছেন তা যদি না দিলেন তাহলে পিছিয়ে দিয়ে 20টা গালি দিব। 20টা কেন, মা বাপ ভাই বোন 14 গোষ্ঠী এক করে ফেলবে। টাকা দিয়ে বেশিক্ষণ কিনা যায় না। এই জন্যই তো কেউ বলছিল দিলের দাম জানো কত? দিলের দাম, দিল কি কিমত কে হয়? দিলের দাম কত? দিল আছে না, দিল, এটা কিনার দাম কত বলতে পারেন? কয় টাকা দিয়ে কিনা যায়? যে লেখছে বড় সুন্দর লেখছে, দিল কি কিমত এক মিঠা बोल। দিল কি কিমত এক মিঠা, বোঝেন কি? একটা মিষ্টি কথা হলো দিলের দাম। দিল কি কিমত এক মিঠা बोल, এক মিষ্টি কথা হলো দিলের দাম। একটা মিষ্টি কথা বলেন, দেখবেন দিল আপনার সাথে লেগে গেছে। টাকা দিয়ে কিনা যায় না। আল্লাহ আল্লাহ রসুল শুধু শুধু বলে নাই, আমরা ওনাদের অনুসরণে অনুকরণে শুধু শুধু চিৎকার দিই না যে সুখ শান্তির চাবিকাঠি হলো দিনদারি। যত বেশি দিনদার হবে সুখ শান্তি আসবে।
যত বেশি দিনদার হবে তত বেশি জোর মিল মহাব্বত হবে, যত বেশি দিনদার হবে তত বেশি সহানুভূতি হবে, একজন আরেকজনকে সাহায্য করবে। আর কোরা বলবে ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ, দুনিয়ায় কিচ্ছু চাই না তোমার কাছ থেকে, যা নিব আল্লাহর কাছ থেকে নেব, দুনিয়ায় কোনো বিনিময় চাই না। সুখ শান্তি ওইখানে রাখা, সহানুভূতির ভিতরে রাখা, সহযোগিতার ভিতরে রাখা, সহমর্মিতার ভিতরে রাখা, হিংসা বিদ্বেষকে ছাড়ার ভিতরে। হিংসা বিদ্বেষ নিয়ে কোনো দিন সুখী হবে না। হিংসা বিদ্বেষ নিয়ে সুখী হবে না, না হিংসা নিয়া, না বিদ্বেষ নিয়া, না লোভ নিয়া, না লালসা নিয়া। মিথ্যাবাদী কখনো সুখী হয় না, মিথ্যার ভিতরে সুখ নাই, মিথ্যার ভিতরে সুখ নাই, চগলখড়ির ভিতরে সুখ নাই। চগলখড়ি ছাড়তে হবে, তাহলে সুখী হয়ে যাবে। যে মানুষের দোষ দেখে সে কোনোদিন সুখী হয় না, মানুষের গুণ দেখতে হবে যে এর ভিতরে গুণ কি আছে। আপনি দোষ দেখবেন, কোনোদিন সুখী হবেন না। এগুলো ছাড়ার ভিতরে সুখ, এগুলো ছাড়ার ভিতরে সুখ। অপবাদের ভিতরে কখনো সুখ নাই। যে ব্যক্তি অপবাদে অভ্যস্ত কোনোদিন সুখী না, যে এইখানেরটা ওইখানে লাগায় কোনোদিন সুখী হয় না। এগুলো ছাড়ার ভিতরে সুখ। মোটা কথা হলো দিনদারির ভিতরে সুখ, ইহ জগতের পর জগতের। দুনিয়ার কিছু না থাকতে পারে কিন্তু ও সুখী, বললাম না, ও সুখী। ও বলবে আমি সুখী, আমার চেয়ে সুখী আল্লাহ কাউকে বানায় না। ওই প্রবাদ বাক্য ওর জন্য সত্য, যেখানে রাইত ওখানে কাইত। যে অবস্থায় আছে ওই অবস্থা আলহামদুলিল্লাহ। দেখা যাইতেছে ও সোসাইটিতে বাড়ির পর বাড়ি বানাইতেছে, হামদের সোসাইটি জান্নাতে বাড়ি হইতেছে। সত্য এটাই। এই জন্য দিনদার কিভাবে হওয়া যায় এটা ভাবা উচিত। আমি দিনদার হইতে চাই। ও মেরে দোস্ত, সত্য দুনিয়া যতই চান এখানে সম্ভব না। কেন 800 কোটি মানুষকে ফাঁকি দিয়ে আপনাকে আল্লাহ সব দিয়া দিবে, এটা ইনসাফ না, এটা সম্ভব না। সারা দুনিয়ার মালিক একজন হয়ে যাবে, টাকার পাহাড় সবার কাছে চলে আসবে। 800 কোটি মানুষের এই দুনিয়া, বর্তমানে 800 কোটি মানুষ, সবাইকে ফাঁকি দিয়ে আপনাকে দিয়া দিবে, এটা সম্ভব না। এইখানের ব্যাপারে বলেই দেওয়া হয়েছে মাকসুম আর দুনিয়া মাকসুম, দুনিয়া বন্টিত, ভাগ ভাগ করা। বেশি লোভ করলে কি হবে এটাও বলে দিছে, আল হারিসু মাহরুম। বেশি লোভ করলে, বেশি লোভ করতে পারো কিন্তু তুমি বঞ্চিতর খাতায় নাম লেখা হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, সুখ আর পাবে না। আখেরাত বন্টিত বলেন না, আখেরাত বলছেন লুণ্ঠিত, যত লুট করে নিতে পারো। আখেরাত লুণ্ঠিত, যত লুট করা যায়। আল্লাহ রসুল এসে বলছে খালি দেখা আসছি, সব খালি, যত দখল করতে পারো। অনেক সময় ভাবে এত জায়গা কই পাবে, ঠিক না? এত জায়গা কই পাবে? এই জন্য সৌরজগৎ পড়া দরকার। যে সৌরজগৎ পড়ে আর যদি আল্লাহ সহি রাস্তা দেখায়, তো ও নামাজে যখনই আল্লাহু আকবার বলে তো পারফেক্ট বলে, আল্লাহু আকবার, আল্লাহ কত বড়, তখন পারফেক্ট ভাবে বলে। আমরা পারফেক্ট ভাবে বলি না, আমরা জানি না আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। দুনিয়া, দুনিয়ার থেকে সূর্য কত বড়? 13 লক্ষ গুণ বড়, ঠিক না? আচ্ছা মাইনা নিলাম 13 লক্ষ গুণ বড়। এইখানেই তো 13 গুণ হিসাবে দিল 1 লক্ষ মানুষের জায়গা আছে, ঠিক না? সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। এটার পাশে যেটা আছে ব্যাটেলজেস, এটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। তো আপনার দুনিয়ার তুলনায় কত বড়? আমি তো মনে করি 10 গুণ হিসাবে যদি 800 কোটি মানুষকেই দেয়, তাহলে সূর্যের পাশে 10টা নক্ষত্র আছে, 11টা, যেটা বিজ্ঞান খুঁজে পাইছে, বাকিগুলা বাদই দিলাম। ওই 11টা দিয়েও আরো অর্ধেকের বেশি বাকি থেকে যাবে যদি সবাই 10 গুণ করে দেয়। আমি হিসাব মিলাই দিতে পারবো আপনাকে, তারপরও বাকি থেকে যাবে।
অথচ বিজ্ঞান তো বলে যে এত তারকারাজি, এত নক্ষত্র আল্লাহ বানায় রাখছেন, 800 কোটি মানুষ গুনতে গেলেও 200 কোটি বছর লাগবে। কত? 800 কোটি মানুষ যদি গুনতে বসে তাহলে কত বছর? আপনি জায়গা নিয়ে এত চিন্তা করেন কেন? ওয়াদা পাক্কা দিবেই দিবে, ওয়াদা পাক্কা দিবেই দিবে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যারা পাইছে ওদেরকে তো উঠে আনা যাবে না, যারা দেখা ফেলছে ওই জগৎ ওদেরকে তো উঠে আনা যাবে না। তাইলে তো কাজেই হইতো প্রতি জুমায় নতুন নতুন একজন নিয়ে আসতাম আজিমপুরের থেকে, আর বসায় সবাইকে শুনে দিতাম, আরো দেখা দেখা বলতো। আমরা তো পয়রা পয়রা বলতেছি, শুনে শুনে বলতেছি, ও দেখা দেখা বলতো। যে যেই জায়গা ঘুরে আসে ওটা দেখা দেখা বলতে পারে, ঠিক না? কি হাজিরা হজে যাওয়ার পরে যখন আসে তখন যা বলে দেখা দেখা বলে, শুনা শুনা না, ও দেখা দেখা বলে, কেননা সব চোখের সামনে ভাসতে থাকে, আরো বলতে থাকে। তাহলে এরকম যদি সিস্টেম থাকতো তাহলে আজিমপুরের থেকে প্রত্যেক শুক্রবারে নতুন নতুন একজন নিয়ে আসতাম, ডাইনপন্থীও আনতাম, বামপন্থীও আনতাম। বামালা আইসা বাম শুনাইতো, ডাইনালা আইসা ডাইন শুনাইতো, যে ডাইনে কি রাখা আছে, বামে কি রাখা আছে। আল্লাহ তো ডাইন বামের কথাই বলছে, আসহাবাল ইয়ামিন ওয়া আসহাবাশ শিমাল, তো বলে দিত। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, বিবেকের পর্দা খোলো, খোলা উচিত। যেই বয়সে আসি এই বয়সে খোলা উচিত, কেননা মুসলমানের বয়সের দাম আছে। যদি দাম না থাকতো তাহলে হাদিসে কেন আসলো যে প্রাপ্ত বয়স্ক হইতে হওয়ার থেকে নিয়ে 40 বছর পর্যন্ত দিনদারির ভিতরে যার কাটে, আর 40 বছরে পা দেয়, তো 3টা রোগ থেকে আল্লাহ তাকে মুক্ত করে দেয়। সে কোনোদিন পাগল হবে না, তার শ্বেত রোগ হবে না, তার কুষ্ঠ রোগ হবে না, 3 রোগের থেকে মুক্ত। 50-এ যখন পা দেয়, মুসলমান যখন দিনদারির সাথে 50-এ পা দেয়, প্রথম 15 বছর তো মাপই, 50-এ পা দিতে দেরি, তার ফাইলে লেখা দিতে দেরি হয় না, হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব হবে, এর সাথে কঠিন করা যাবে না। ফাইলের গায়ে লেখা থাকে, ফেরেশতারা ফাইল উঠেই দেখেন এটা তো সহজ হিসাব, এখানে কঠিন হবে না। ইদা বালাগা 60, যখন 60-এ পা দেয় তো আহাব্বাতুল মালাইকা, ওই ফাইলে লেখা দেয়, লেখা দেওয়া হয় আহাব্বাতুল মালাইকা, ফেরেশতাদের ভালোবাসার পাত্র। দেখেন না সেলফি তুইলা ছবি লাগায়, কি বুঝায়? কিছুই মনে হয় বোঝেন না, ফিডার তো খান না, কি বুঝায়? হ্যাঁ, তো ফেরেশতাদের ভালোবাসার পাত্র ফাইলে লেখা থাকবে, এটা বুঝাবে যে ফেরেশতারা যখন ভালোবাসে তো অন্য কোনো দিকে যাবে না, এটা সোজাই জান্নাতের দিকে যাবে। আর যখন 70-এ পা দেয় তো আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, লেখা থাকে ফাইলে যে আল্লাহ এর দিদারের আকাঙ্ক্ষী, আল্লাহ এর সাক্ষাতের আকাঙ্ক্ষা রাখে। আর আল্লাহ যার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা রাখে, কোরআনে বলা আছে যে দিনদার না, দিনদারি নাই, দিন নাই, ঈমান নাই, আমল নাই, আল্লাহ বলে আমি ওকে দেখতে চাই না, আমি ওকে দেখতে চাই না। আল্লাহর দেখারও তো একটা বেনিফিট আছে না নাই? আল্লাহ যাকে দেখা ফেলবে ওকে আর শাস্তি দিবে না, এটাও সত্য। ওর ফাইলে লেখা থাকবে আল্লাহ একে দেখতে চায় না, বিদায় ওই এরিয়া দিয়েও নিয়ে যাবে না যেখানে আল্লাহ দৃষ্টি ওর উপরে পড়বে। আর এর ফাইলে দেখা থাকবে আল্লাহ এর প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী, আল্লাহ একে দেখতে চায়। আর যখন 80-তে পা দিবে তো ফাইলে লেখা থাকবে লাকনি উক্তাব দাম্বু, এর গুনাহ লেখা হবে না। পিছনেরটা আশা করি ওটাও লেখা থাকবে, পিছনেরটা নাই। আর যখন 90-তে পা দেয় তো লেখা থাকে আসিরুল্লাহি ফি আরদিহি গফারাল্লাহু মিন যামবিহি মা তাকাদ্দাম ওয়া মা তাআখার, আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে আর আগে পিছের গুনাহ মাফ। বয়সেরও বেনিফিট আছে, এই উম্মতের বয়সের বড় বেনিফিট। হ্যাঁ, যদি দিনদারির সাথে হয়। এই জন্য দিলে আকাঙ্ক্ষা রাখা উচিত যে আমি কিচ্ছু চাই না, আল্লাহর কাছে চাওয়া উচিত। হুকুমও আছে, চাও, সারা দিন চাও, যখনই সুযোগ আসে মনে আসে চাও, আল্লাহ দিনদার হতে চাই, দিনদারি দাও, কিছু দেওয়ার না দাও।
আজকে তো সবাই দিনদারি চায় না, সবাই হাত উঠাই খালি পাত্তি চায়, খালি টাকা, খালি টাকা। সারা দিনে যত মানুষ দোয়া চায়, আজ পর্যন্ত একজনও পাইলাম না। কদাচিৎ দুই একজন পাওয়া যায় যে এই দোয়া করায়, হুজুর ইমানের সাথে যেন মরতে পারি, দোয়া করেন। এটা বলনেওয়ালা 24 ঘন্টায় একজনও পাই না। যতজন পাই ততজনই খালি এটা 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 হই, ওইটা হই, এটা মিলে ওটা মিলে। আরে মিলা কি হবে? 60-70 বছরের জন্য মিলা কি হবে? কি হবে? একজন নিয়ে আসেন যে কামাইছে আর পুরা খায়া গেছে, একজন নিয়ে আসেন যে জমাইছে আর পুরা বুক করে গেছে, যে সুন্দর থেকে সুন্দর বানাইছে আর চিরজীবন তাইকা গেছে, একজন নিয়ে আসেন। একজনও তো নাই। এটা মিলেই কি হবে? আল্লাহ আর কি দেখাবে? বাংলাদেশেই তো দেখাইতেছে, এ তো মিডিয়া না, বাস্তব দেখাইতেছে। এ কোনো শর্ট ফিল্ম আর নাটক না, সত্য হইতেছে। এখন সম্পত্তি বাট করা ব্যতীত বাপকে দাফন করতে দিতেছে না, সম্পত্তি বাট করা ব্যতীত মারকে দাফন করতে দিতেছে না। পুত্রবধূ কবরে যায় শুয়ে আছে, শাশুড়িকে দাফন করতে দিবে না, সম্পত্তির বাট হোক আগে। আর কি দেখাবে আল্লাহ? ওই মানুষের মন কেমন হইতে পারে? দুনিয়ায় কোনো মেশিন মনে হয় আসে নাই। ডাক্তাররা তো কত মেশিন আবিষ্কার করলো, আজ পর্যন্ত এই মেশিন আবিষ্কার করলো না যে এই ধরনের মানুষগুলার দিলটা কিরকম একটু যদি দেখা যেত। এরকম কোন মেশিন যদি আসতো যে এগুলোর দিলটা কিরকম, যে বাপকে দাফন করতে দিতেছে না সম্পত্তি ভাগ করা ছাড়া। তারপরে বিবেকের পর্দা খোলে না কেন? বিবেক নাড়া দেয় না কেন? তারপরও আমরা আমাদেরকে মানুষ বলি কিভাবে? যে আমরা মানুষ, মানুষ মানুষ আমরা। আমার সামনে প্রতিবেশী হাহাকার করে আর আমি খাই, মানুষ। বাকিগুলো অনেকগুলোই তোলা যাবে না, বলা যাবে না। মানুষ, মানুষ বেজাল দেয় কি করে? ও মানুষ, ও মানুষ নাকি? যেখানে প্রাণীর রাজত্ব, ওরাও তো আজ পর্যন্ত বেজাল করলো না। মানুষ মানুষ বেজাল করে কি করে? খাদ্যদ্রব্যে বেজাল দেয় কি করে? কি মানুষ? মানুষ হলে কোনোদিন হতে পারে না। এক মানুষ আরেক মানুষের হাতে ড্রাগ উঠায়া দেয় কি করে? বিক্রি তো দূরের কথা, উঠায়া দেয় কি করে? ও জানে যে ছেলের হাতে ড্রাগ উঠায়া দিতেছি, ও কয়েকদিন পরে শেষ হয়ে যাবে। দেয় কি করে? এগুলো বিক্রি করে টাকা আলা হয় কি করে? মানুষ। মেরে দোস্ত, সত্য এটাই, দিনদারি ছাড়া সুখ আসবে না। যা বাহির করার তা বাহির হওয়া ব্যতীত আনার দরকার। বললাম না, সহানুভূতি যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে না আসবে আমি সুখী হব না। হিংসা যতক্ষণ পর্যন্ত আমার ভিতর থেকে না যাবে আমি সুখী হব না। সুখী হইতে হলে এগুলা যেতে হবে। হিংসা যেতে হবে, বিদ্বেষ যেতে হবে, লোভ যেতে হবে, লালসা যেতে হবে, পরনিন্দা যেতে হবে, গীবত যেতে হবে, এখানের কথা ওইখানে লাগানো যেতে হবে। এরকম ডর্জন দুই আছে, এগুলা যতক্ষণ পর্যন্ত না যাবে আমার ভিতরে সুখ আসবে না। এগুলা যখন চলে যাবে তো আমার ভিতরে সুখ চলে আসবে। তখন ওই ছোটবেলার কথা মনে উঠবে। পড়ছিলাম, সত্য এটাই। সুস্বাস্থ্য কাকে বলে? ইট মাথায় দিয়া গাছের নিচেও ঘুম আসে, এটার নাম সুস্বাস্থ্য। ছোটবেলা পড়ছিলাম, জানি না আপনারা পড়ছেন কি পড়েন নাই। সুস্বাস্থ্য কাকে বলে? ইট মাথায় দিয়েও গাছের নিচে ঘুম আসে, এটার নাম সুস্বাস্থ্য। ওর জন্য কোনো ফর্মালিটি লাগে না, বসে বসে ঘুমায় যায়। দেখবেন বসে বসে ঘুমায় গেছে, ফর্মালিটি নেই। বাসের সিটে বসতে দেরি, ঘুমাইতে দেরি করে না। কন্ট্রাক্টর এসে জাগায়া তারপরে নামায়। আরে আপনি ঘুমান, এখানে না নামবেন? ও আইসা গেছে নাকি? ওর ঘুম পুরা। আর আরেকজনের ট্যাবলেট খায়া ছটপট 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 করতেছে, তারপরে ঘুম আসে না। সারা রাত্র ঘুমায়, তারপরও বেতন নেয়। আর সারা রাত্র মালিক চাকরকে পাহারা দেয়, তারপরও বেতন নেই, উইদাউট পে। মনে হয় বুঝে আসে না। যান যান, বড় বড় বাড়িগুলা যায় দেখেন, গেটে বইয়া চাকর সারা রাত্র ঘুমাইতে থাকে।
আর মালিক সারা রাত্র সিগারেট টানতে থাকে আর বারিন্দায় ঘুরতে থাকে, আর একটু পর পর ওর দিকে দেখতে থাকে যে না মশায় ওকে বিরক্ত করে, না ভাঙ্গা চেয়ার ওরে বিরক্ত করে, কেউ ওরে বিরক্ত করে না, ও তো নাক ডেকে ঘুমাইতেছে। সকালে 2-4 দিন পরে জিজ্ঞাসা করছে এত ঘুমাস বৈশা বৈশা? আলহামদুলিল্লাহ ঘুমাইতো আসি, মাসের শেষে বেতনও পাবো। আর আপনি ডেলি আমাকে পাহারা দেন, মাসের শেষে কেউ বেতন দিবে না। সত্য এটাই। আল্লাহ করুক আমাদের বুঝে আসো, দিনদারি ছাড়া না সুখ না শান্তি। দিনদারির ভিতরে সুখ আছে, শান্তি আছে, দিনদারির ভিতরে মিল আছে, মহব্বত আছে, দিনদারির ভিতরে সব আছে। যদি কোনো দিনদারও দেখেন যে ভাবেন যে ইনি দিনদার, আমাকেও যদি দেখেন আর যদি দেখেন নাই, তাহলে ভাববেন এটা হাতির বাহিরের দাঁত, ভিতরের দাঁত না। শুধু পোশাক পরে ঘুরতেছে দিনদারি, কিন্তু আসলে দিনদার নাই। দিনদার যদি থাকতো তাহলে সুখী হইতো, সুখী না, হ্যাপি না। আল্লাহ দিনদারি দিয়েছেন সুখী হওয়ার জন্য। যত বেশি দিনদার তত বেশি সুখী। এজন্য এটা চাওয়ার জিনিস, চাওয়ার জিনিস। যখনই মনে ওঠে তখনই চাওয়া চাই, আল্লাহ দিনদারি চাই, আল্লাহ দিনদার বানায় দেন। সব চাই কিন্তু যেটা চাওয়ার ওটা চাই না। এই জন্যই হুকুম আসছে দিনদারি চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটাই বোঝায়, এটাই মিনিংস। দিনদারি চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যত বেশি সিরাতে মুস্তাকিম মিলবে তত বেশি সুখী হবে, তত বেশি ঘুম তাড়াতাড়ি হবে, তত বেশি সুস্থ থাকবে। বলেন আপনি মেডিসিনের পিছনে যারা খরচ করে, এরা পয়সাওয়ালারা বেশি খরচ করে না গরিবরা বেশি খরচ করে? অস্বাস্থ্যকর পরিবেশে যারা বেশি থাকে ওরা, না স্বাস্থ্যকর পরিবেশে যারা থাকে ওরা? কেন স্বাস্থ্যকর পরিবেশওয়ালারা কেন ওষুধের পিছে খরচ করবে? ও তো স্বাস্থ্যকর পরিবেশে আছে। অ্যান্টিবডি কি উচ্চ মানের লোকদের ভিতরে বেশি, না রিকশাওয়ালার শরীরে অ্যান্টিবডি বেশি? বলেন আমারে যুক্তি দিয়ে বুঝান। অ্যান্টিবডি তো কম বেশি থাকা উচিত ছিল, যে প্যারাডো হাঁকায় 24 ঘন্টা এসির ভিতরে থাকে। অ্যান্টিবডি তো ওর শরীরে বেশি থাকার কথা। রিকশাওয়ালার শরীরে অ্যান্টিবডি কেন বেশি থাকবে? ও তো পারে না, পিপাসার কারণে ড্রেনের পানি উঠায় খায়, ঠিক না? খায় না, কিন্তু যখনই পিপাসা লাগে সামনে যেই কলে পানি পায় ওই কলের দিকেই খায়, ঠিক না? আর আমি তো জাপান থেকে আইনা খাই পানি, আমার পানি তো ইম্পোর্টেড পানি, দুনিয়ার সবচেয়ে পিওর পানি। আর ও কল পাইছে ওইটা চাইতেই খাওয়া, পেট ভরা খায়া উপর দিকে একটা চায়া আলহামদুলিল্লাহ বলে আবার রিক্সা লয়ে বাইরে গেছে। ওর অ্যান্টিবডি আসলো কোথেকে? যুক্তি দিয়া বুঝান। সত্য এটাই মেরে দোস্ত, মানেন আর না মানেন। এই জন্য আসেন দিনদার হন। দিনদারকে কিভাবে হওয়া যায় এটা ভাবেন, দিনদারির জন্য দোয়া করেন, সন্তানদেরকে শিখান, ঘরে শিখান, ঘরে শিখান। কাউকে তাবলীগ করতে মনে চায় না, ঘরের মানুষকে তাবলীগ করেন। আছে অনেক মানুষের তাবলীগ নিয়ে অ্যালার্জি আছে, যে গাট্টি লয়ে লয়ে এই মসজিদে এই মসজিদে এই জায়গায় সেই জায়গায় যাব। আরে আপনি যায়েন না, আপনি ঘরে করেন, ঘরে ঘরে শিখান, মেয়েদেরকে শিখান, ছেলেদেরকে শিখান, নাতিদের শিখান, জেনারেশনকে শিখান, দিনদার বানান, কাজে দিবে। আর না হলে হইতে পারে দিনদারি শিখাবেন না, তাহলে হইতে পারে আপনার মরার পরে ওরকম হতে পারে যেরকম চিত্র আজকে চোখের সামনে দেখতেছি। আপনার মরার পরেও হতে পারে, আপনার মরার পরেও মারামারি কারাকারি হতে পারে, আপনার মরার পরেও দাফন নিয়ে কেউ ব্যস্ত হবে না, সবাই পজিশন নিয়ে ব্যস্ত হবে। পজিশন বুঝেন? কোন তালা নিলে আমার পজিশন ভালো হবে ওই তালা নিয়ে কারাকারি হবে, কোন দোকান নিলে পজিশন ভালো হবে, কোন মার্কেট নিলে পজিশন ভালো হবে, কোন ব্যাংকের টাকাটা আমি নিলে পজিশন ভালো হবে, পজিশন নিয়ে টানাটানি হবে। দিনদারি শেখান, এটার নামও তাবলীগ। বাচ্চাদেরকে শেখান, ঘরালাদেরকে শেখান, নিয়ে বৈশা তালিম করেন যে দিনদারি শিখো। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন মারা যায়, 17টা সন্তান, 14টা সন্তান, কয়টা? যেদিক দিয়ে যাইবেন ক্রিকেট টিমও কইবেন, যেদিক দিয়ে ফুটবল টিমও কইবেন, পুরা টিম। 17 দিরহাম রেখা যেতেছে, 17 দিরহাম।
অথচ যে সমস্ত সন্তানদের বাবা বাদশাহ, 4 মামা বাদশাহ, নানা বাদশাহ, নানার বাবা বাদশাহ, 17 দিরহাম। তো সবাই বলতেছে তুমি তো ভিক্ষুক রেখা যাইতেছো, সব তো ভিক্ষা করবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলছে সবগুলাকে দিনদার বানায়া গেছি, দেখা রাখিস কিরকম হয়, দেখা রাখিস। 11 ছেলে 11 জায়গার গভর্নর হয়েছে। সত্য এটা। দিনদারের সন্তানদেরকে আল্লাহ কোনোদিন বুকা মারে না, বুকা, ওরা বুকা থাকবে না কোনোদিন। দিনদারি যে সন্তানকে দেওয়া যাবে, হ্যাঁ এটা বলা যেতে পারে। জমিদারের ছেলে ভিক্ষা করে এরকম দুনিয়াতে হাজারো দেখানো যাবে, হাজারো। জমিদারের সন্তান এখন ভিক্ষা করে, নিজেদের পরিচয় দেয় না আমরা ওই জমিদার ছিলাম। চলেন আমার সাথে দেখায় দিব না, নিয়া যায় চামে দেখায় দিব না, চামে, চাম বোঝেন তো, চামে দেখায় দিব, আমার সাথে চলেন। কিন্তু দিনদারের সন্তান কোনোদিন ভিক্ষা করবে না। ওরা তো দিনদারি বেচা খাবে। কি দিনদারি বেচা খাবে? আরে মেরে দোস্ত, হাকিকি দিনদারি তো দূরের কথা, যদি আর্টিফিশিয়াল দিনদারও হয়ে থাকে ওর সন্তানও ভুখা মরবে না। দেখামু না, দেখাইলে আবার অন্য কিছু হইতে পারে। আর্টিফিশিয়াল দিনদার, আর্টিফিশিয়াল দিনদার, দিনদার ছিল না, কিন্তু ওর সন্তানরাও এখন টাকার পাহাড় বানায় চলে, বাদশাদের মতো চলে। ইশারা কেউ বুঝলে বুঝুক, না বুঝলে না বুঝুক, কিন্তু হাকিকি দিনদার যারা ছিলেন এদের সন্তানরা বুকা মরে না। জান জান শাহজালালের বংশ বুকা মরে না। যা দেখেন রহমতুল্লাহ আলাইহি, দাতা দরবার, দাতার ছেলেরা ফরিদগঞ্জ, শকর, এর ফ্যামিলি বুকা মরে না। যা দেখেন বুকা মরে না। দাতা আজমিরের ফ্যামিলি ভুকা মরে না। ওনারা হাকিকি দিনদার ছিল। কিয়ামত পর্যন্ত খেয়ে যেতে পারবে নাম বেচা, ঠিক না? ভুকা মরে না, না না। সাইয়্যদ করে আল্লাহ ভুকা রাখে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ভুকা থাকে না, ভুকা আমরাই থাকি। আমরা আরো ওদের দরবারে নিয়ে বয়ে থাকি যে কিছু মিলে কিনা দেখি এখান থেকে। তো সত্য এটা, দিনদারি শিখি। আল্লাহ করো বুঝে আসো, দিনদারি শিখি, দিনদার হই। আর মানুষকে দিনদার বানানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। সফরের মাস শুরু হয়ে গেছে, আগামী মাসে রবিউল আউয়াল আসবে। এই জন্যই দুনিয়াতে আসছেন, মানুষকে দিনদার বানানোর জন্য। আর্টিফিশিয়াল জিনিস দিতে না, বাস্তব জিনিস দিতে আসছেন। সুখ দিতে আসছেন, শান্তি দিতে আসছেন, জোর দিতে আসছেন, মহব্বত দিতে আসছেন, ইসরার দিতে আসছেন, সহানুভূতি দিতে আসছেন, সহমর্মিতা দিতে আসছেন, ভালোবাসা দিতে আসছেন। পরের ভিতরে দোষ দেখেও ভাববে দোষ ওর ভিতরে না, মনে হয় আমার ভিতরে, এরকম গুণ দিতে আসছে। দোষ আরেকজনে করতেছে, দেখতেছে, কিন্তু মনকে বুঝাইতেছে ওর ভিতরে মনে হয় না, আমি মনে হয় ভুল দেখতেছি, আমি মনে হয় করতেছি। থাপ্পড় আরেকজনে দিবে, সে উল্টা জিজ্ঞাসা করবে তোমার হাতে তো ব্যথা পাও নাই। এটা দিতে আসছে। দুনিয়ার আসবাব দিতে আসেন না। আসবাব দিতে যদি আসতেন তাহলে তো নিজেই গ্রহণ করতেন। যখন আল্লাহ বলছিল সমস্ত ভান্ডারের চাবি দিতে চাই, মক্কার পাহাড় গুলাকে সোনা বানায় দিতে চাই, আসবাব দিতে আসেন না, দিনদারি দিতে আসেন। ইহ জগৎ পর জগতে কামিয়াব বানানোর জন্য আসছেন, সফল বানানোর জন্য আসছেন। যা জান্নাত দেখে আসছেন, একজন উম্মত যেন জান্নাত না হারায়। আপনি দেখেন একটা জিনিস, ভাবেন দোয়া করতে করতে আমাদের শাহাদাতের পরিধি কত লম্বা করছে। আমি আগেও বলছিলাম, আমার মন বলে, আর বাস্তবে এটাই, আল্লাহ এই উম্মতকে সাধারণভাবে মরতে দিতে চান না। যে এই উম্মত শহীদ হয়ে আসো, সবাই শহীদের কাতারে দাঁড়াবে, এদের মান মর্যাদাই ভিন্ন হবে। এই জন্য শাহাদাতের প্রকার 56 দিচ্ছেন, 56, 50টা না, আরো 6টা বাড়ায় দিচ্ছেন। 56 ভাবে এই উম্মত শহীদ হবে। কত ভাবে? 56 ভাবে। অবিবাহিত মেয়ে যদি বিয়ের আকাঙ্ক্ষা নিয়ে মারা যায়, বিয়ের আকাঙ্ক্ষা নিয়ে, বিয়ে হয় নাই, আশা ছিল বিয়ে হবে, এই আকাঙ্ক্ষা নিয়ে মারা গেছে, আল্লাহ বলে তাকেও আমি শাহাদাতের পরওয়ানা দিব, সার্টিফিকেট দিব।
আর কি চান? আল্লাহ তো চায়, কিন্তু আমরা কতটুকু চাই? আসেন শিখেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আসছিলেন যে প্রত্যেক মানুষ দিনদার হবে। যখন প্রত্যেক মানুষ দিনদার হবে, তাহলে ধনীর ধন ক্ষতি করবে না তাকে। তখন তো সে তালাশ করবে তুবাল আমির আলা বাবিল ফকির। মানুষ তাকে ঘরে খুব কমই দেখবে, গরিবদের বাড়িতে বাড়িতে ঘুরতে তাকে অনেক বেশি দেখবে। তখন সে নিজের ঘরে থাকবে না, সে তো গরিবের বাড়িতে তালাশ করবে গরিবের বাড়ি কোথায়। ওইখানে যায় দায় দায়িত্ব নিবে যে তুমি গরিব, জালাদ আমি পাঠায় দিব, আল্লাহ আমাকে ধন দিয়েছে, তুমি শুধু দোয়া দিও। বিসাল আমির আলা বাবিল ফকির। আর গরিবরা যায় ধনীদেরকে বাড়িতে বিরক্ত করবে না। গরিবে বলবে না আমি ধনীদেরকে বাড়িতে যায় বিরক্ত করবো না, কেন বাড়িতে গেলে বিরক্ত হয় মানুষ, এটাই স্বাভাবিক। তো গরিব কোনোদিন ধনীর বাড়িতে যায় কি করবে না? বিরক্ত করবে না, সে তার ঘরে বসে থাকবে। সত্য এটাই হবে, তখন এরকম হবে, এরকম হবে। তখন এক মিশ্রণ হবে এরকম যে গরিব বলবে আমার কাছে জান আছে, মাল নাই, আমি চান দিতে পারি। তখন গরিব ধনীর জন্য চান দিবে। হ্যাঁ, লাল গালিচা শুধু এয়ারপোর্টে দেখেন, ঠিক না? তখন মহল্লায় মহল্লায় লাল গালিচা দেখবেন। গরিব তার জান ধনীদের পায়ের নিচে বিছায়া দিবে, এটাই লাল গালিচা। ধনীদের পায়ের নিচে জান বিছায়া দিবে। জান বলবে হযরত আমার জানের উপর দিয়ে হেঁটে যান, আপনি আমার বাড়িতে এসে খবর নেন। হবে এরকম, এরকমই হবে। ছিল এরকম, ছিল এরকমই ছিল। দুনিয়া দেখছে ওই দিন, আমরা যদিও দেখি নাই, আবার দেখবো কিনা জানি না, কিন্তু দুনিয়া এরকম দিন দেখছে। গরিব জনির জন্য জান দিছে, ধনী সারাদিন গরিবের দুয়ারে যায় খটখটাইছে, টোকা দিছে, কি প্রয়োজন বলো, তোমার কি লাগবে বলো, আল্লাহ আমাকে দিছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কয়েকবার সমস্ত মাল সদকা করে দিছে। আল্লাহর রাসূল বলছে আব্দুর রহমান কেন? কমানোর জন্য। কমবে না, এটা আরো বাড়বে। তুমি কমাইতে চাও, কমবে না, আরো বাড়বে। তো বাড়তে বাড়তে কতটুকু বাড়ছে? সব দেওয়ার পরেও যা রাইখা গেছেন শুধু ক্যাশ টাকা, ওটা হলো ৯৭ লক্ষ কোটি টাকা। ওই যুগের টাকা, এই যুগের টাকা না, ৯৭ লক্ষ কোটি টাকা। বলেন কয়টা ব্যাংক ছিল? বাকিটি ভাগ দিলাম, রেখে গেছে। আল্লাহর রাসূল বলেছে কমবে না, কমবে না। ওনার জীবনে পাওয়া যায়, কেউ হাত পাততে আসলে জায়গা দেখায় দিতেন, যতটুক মনে চায় বস্তা বইরা নিয়ে যাও, কইনা দিতেন না, যতটুক মনে চায় প্রয়োজন বস্তা বইরা এখান থেকে নিয়ে যাও। আর ওই যুগের মানুষও ছিল এরকমই, প্রয়োজনের বেশি নিতেন না। মানুষও ওই দিনদার ছিল, প্রয়োজনের বেশি নিতেন না। আজকে তো আমাদের দেশে হইলো কি, ওই যে রমজানে বলছিলাম না, যে অনেক মানুষের মনও চায় যে আমি যেই দামে কিনি ওই দামে বিক্রি করি, রমজানে সহানুভূতি দেখাই। কিন্তু ও দেখাইলে কি হবে? একজনই এসে করবো পুরা দোকান আমারে দিয়া দে, ফ্রিজ কয়েকটা কিনা রাখছি, বেরা রাখবো, সারা বছর খাবো। একজনই দোকান খালি করে দিবে। এই জন্য যে সহানুভূতি দেখাইতে চায় সেও পারতেছে না। তো ওই যুগে মানুষও ছিল এরকম, প্রয়োজনের বেশি নিতেন না। যাক, আল্লাহ করুক, দিনদারি শিখি, জীবনের মজা নেই, মজা। আজকে জীবন আছে, মজা নেই। জীবন আছে, জিনিস আছে, স্বাদ নাই। জিনিস আছে, জিনিস আছে, স্বাদ নাই। জীবন আছে, মজা নাই। জিনিস আছে, স্বাদ নাই। সম্পর্ক আছে, কিন্তু কি নাই? মহব্বত। সম্পর্ক আছে কিন্তু ভালোবাসা, মহব্বত, প্রেম, প্রীতি এগুলা নাই। নাইলে বৎসরে কেক কাটতে হবে কেন? হ্যাঁ, বৎসরে একদিন ফুল কিনতে হবে কেন? ফুল তো ডেলি কিনবে, ফুল তো ডেলি কিনবে, ডেলি ফুল দিবে। এই ফুল যার পাপড়ি জোড়া যায়, ফুল তো ওইটা দিবে, লাউড স্পিকার খোলা বলতে পারতেছি না, নাইলে ফুল তো ওইটা দিবে যে স্বামী ঘরের থেকে বাহির হবে, স্ত্রী হায় হায় শব্দ কেমনে বলি, তো কেমনে বলি, এরকম ফুল দিয়া দিবে যে বাড়ি ফিরা পর্যন্ত গালে ওই ফুলের ঘ্রাণ থাকবে। আবার যখন ঘরে ঢুকবে তখন আবার ফুল দিয়া বরণ করবে, ওই ফুল যতক্ষণ থাকবে ঘরে অতক্ষণ ঘ্রাণ থাকবে। এইভাবেই দুইজন আরেকজনকে ফুল দিবে, দিয়া বিদায় দিবে, দিয়া বরণ করবে, এরকম হবে।
এই পাপড়ি ঝোলানো ফুল। আল্লাহ বুঝার তৌফিক দেখ আমাদের, করবো তো ইনশাআল্লাহ, শিখবো তো দিনদারি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে।